হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো মিক্সচার গ্রাইন্ডারে আমি এখানে চাল গুঁড়ো করে দিচ্ছি। আজকে হচ্ছে অঘ্রাণ মাসের শেষ দিন। আজকের দিনে আমাদের বাড়িতে পুজো করা হয় সন্ধ্যাবেলা, আর হচ্ছে পিঠে খাওয়া হয়। তাই জন্য চাল গুঁড়ো করে দিচ্ছিলাম। মা এদিকে টেকে নিচ্ছিল, সঙ্গে দিদিও হেল্প করছিল। আর বড়মশাইকে তো দেখতেই পেলে নারকেল ভাঙছিল আর কি। বলতে গেলে সবাই মিলে মাকেই হেল্প করছিলাম, কারণ পিঠেটা তো মাই বানাবে। তো এদিকে দুটো নারকেল ভাঙা হয়েছে, কারণ বানানো হবে হচ্ছে পুলি, দুধ পুলি। চষি কেটে দেওয়া হবে, ওটা কালকে বানানো হবে। আজকে বানানো হবে হচ্ছে মানে সরার মধ্যে যে পিঠাটা বানায় সেটা দুধ দিয়ে বানানো হবে। পোয়া পিঠা, পাটিসাপটা বানানো হবে। তাই জন্যই আর কি নারকেল ভাঙা। দেখো এই নারকেলটার ফুল হয়েছে। এই নারকেলটা খেতে কিন্তু দারুণ হবে। মা দেখো চলেও গেছে পিঠা বানানোর জন্য উনানের এখানে। আর ভাগ্নির দেখো দুষ্টামি শুরু, এত দুষ্টুও কি আর বলবো। মা চলে গেছে উনানে পিঠা বানাতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দুধের পিঠা বানানো হবে, তো সেটাই হচ্ছে মা উনুনে এখন বানাচ্ছে, সরার মধ্যে করে যে বানায়। চলো তোমাদেরকে একটু দেখাই। ইয়ে দেওয়ানি আমার সেই শক্তি দিদার। হ্যাঁ, এই যে এখানে পিঠে বানানোর প্রস্তুতি চলছে, সবকিছু নিয়ে মা চলে এসেছে। এখান থেকে দিছো না? দিব। তাহলে কি ঢাকা কেন? গরম না। বাবা, আমার জন্য এত সুন্দর একটা ফুল। তো এই যে দেখো ভাগ্নি আমার জন্য ফুল নিয়ে এসেছে। ফুল আমাদের গাছেরই গোলাপ, খুব সুন্দর। থ্যাংক ইউ। ভাগ্নির ইচ্ছা আমার ছেলেকে এই যে গাড়িতে করে টানবে, তাই জন্য ছেলেকে একটু শোয়ালাম গাড়িতে, আর এখন ও টানছে। কালকের থেকে বায়না করছিল ভাইকে একটু শোয়াও, এখানে একটু শোয়াও। তো নাও এখন একটু গাড়িটা চালাক। এরকম করে না, ঘরে গিয়ে ভালোভাবে দাও। এটাই ভালো হবে। দুধ ব্যাং এভাবে নিবই না। নাও। তার মানে কথা বলবে না? হ্যাঁ, কথা বলবে না তোমার সঙ্গে। চলো ঘরে তাড়াতাড়ি। চলো তো ব্যাং। চলো না। বলো মামিকে ভালো করে দাও, সুন্দর করে দাও। মামিকে ভালো করে সুন্দর করে দাও। আপনি নকশা করে দেন তো ই করবা। এইভাবে না, চলো ঘরে তাড়াতাড়ি ভালো করে দিবা। এখন দেখো তোমাদের দাদাভাই কতটা লজ্জা পাচ্ছিল আমাকে একটু সুন্দরভাবে গোলাপটা দিতে। সুন্দর করে একটু বসো, একটু বসে স্টাইল করে দাও, স্টাইল করে দাও। কেমন দাও? ঠিক আছে, শুধু বলবো তো। বাবাই কি করো তুমি সোনা? দেখি এদিকে, দেখি লালতু। বুপ করে দিল, বুপ করে দিলা তুমি, বুপ। ঠোঁটটা কেন এমন করে থাকে সবসময়? দেখো তো ঠোঁটটা পরে ঝুলে যাক। ওরে বাবলি, সোনা কই? সোনা বাবা কই? বুঝাই দিতেছে, এখানে আসি। কই যে যাবা? তো এই যে মা হচ্ছে দুধের পিঠা বানানো কমপ্লিট। এখন মা হচ্ছে এখানে পোয়া পিঠা বানাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো। কাছের থেকে দেখাও না গামলাটা। এই যে দেখো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠা একদম সমান, একদম গোল গোল। দুধের পিঠাটা একটু পরে দেখাই, কারণ আমি খাই না। তো এই যে সরার পিঠাটা মাঝে দুধ দিয়ে বানিয়েছে, এটা আমরা কেউ খাইনি, শুধু বাবা আজকে খাবে আর আমরা কালকে খাবো। আর মা বাবাকে শুধু একটা পিঠা দিবে। আর দেখো কত পিঠা নিয়ে এসেছে, মনে হচ্ছে গামলা ধরেই মানে হ্যাঁ বাবাকে খেতে দিবে আর কি। আমি তাই মাকে বলছিলাম, আর ভয়েসটা এখানে আমি অফ করে দিয়েছি। রাতের বেলা তো পিঠা খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। একটু ভাতও খেয়েছিলাম লাস্টে, না হলে কেমন হয়ে যায় মুখটা আর কি। তারপর সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আমি ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এত পরিমাণে ধুলো হয়ে গেছে কি বলবো। শুধু মনে হয় দুদিন আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করিনি, তাতেই এত ধুলো পড়েছে। আর কি বলো তো, বাবুর জিনিসগুলো সব সাজিয়ে রাখি তো, প্রচুর এখানটায় বাবুর মেডিসিন, ক্রিম, তাই জন্য আরও বেশি ধুলো হয়ে যায়। তো একটা প্লেট বের করে নিয়েছি, এবার একদম ঠিক হয়েছে। প্লেটটাতে ওর জিনিসগুলো রেখেছি, আর আমার যে ওষুধ তেল এগুলোকে সাইডে রেখে দিলাম। তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে একটা ছোট্ট ঝুড়ি এনে দিতে।
যেটাতে করে বাবুর ওষুধগুলো রাখবো। তো এখন কীরকম লাগছে ড্রেসিং টেবিলটা একটু জানিও তো। আমার মনে হয় ঝুড়ির প্রয়োজন নেই, তবুও একটা ঝুড়ি হলে ভালো হয়, কারণ হাত লাগলে পরে প্লেট থেকে পড়ে যেতে পারে আর কি, ওষুধ বা যে কোনো কিছুই হোক আর কি। আর এদিকে দেখো বেড কাভারটা চেঞ্জ করে আজকে একটা অন্য বেড কাভার লাগিয়ে নিলাম। আর এই বেড কাভারটা আমি অনেক দিন ধরে ইউজ করি না, আজকে অনেক দিন পর লাগাচ্ছি আর কি। তো কীরকম লাগছে বেড কাভারটা কমেন্টে জানিও। আর কি বলো তো, বক্স খাটের মধ্যে আমি দেখেছি মানে হালকা কালারের বেড কাভারগুলোই বেশি ভালো ফোটে আর কি, হোয়াইট কালার, হালকা পিঙ্ক কালার, এরকম হোয়াইট কালারটাই বেশি ফোটে। আর এই বেডশিটটা কিন্তু হোয়াইট কালারের না, একটু হালকা ক্রিম ক্রিম কালার, বেশ ভালো লাগে। তারপরে যে আমি এখন আমার এই শোকেসটা গুছিয়ে নিচ্ছি। এখানটায় তো প্রচুর জামা কাপড়, জানো তো, ঘরে এত জামা কাপড়, আর দুটো আলমারি আছে তবুও আমার জামা কাপড় হচ্ছে ধরছেই না। এখন ভাবছি বাবুর জন্য একটা আলমারি কিনবো যেখানটায় শুধু বাবুর জামা কাপড় থাকবে। তো এখন না, ওর অন্নপ্রাশনের কিছুদিন আগে কিনবো, কারণ অন্নপ্রাশনে প্রচুর জিনিসপত্র হয়ে যায়, তো সেগুলো রাখতে হবে। তাই জন্য ভাবছি যে অন্নপ্রাশন যখন ওর হবে তার এক সপ্তাহ আগে নিয়ে আসবো আর কি। তারপর এদিকে এই যে আমার এই গোদরেজটা মুছে নিচ্ছি। আর তোমরা অনেকেই আমার এই গোদরেজের ডিজাইনটা পছন্দ করো, আমারও বেশ পছন্দ হয়ে গেছিলো যখন বাবা আমাকে ছবি পাঠিয়েছিল বিয়ের সময় আর কি, যে কোনটা নিব, তখন আমার এটাই বেশি পছন্দ হয়েছে, কারণ 3 পাল্লা গোদরেজগুলো সবারই না একই রকম আছে। তো আমি ভেবেছি একটু সামনে আয়না আছে, বেশ ভালো লাগবে, তাই জন্য আমি এটাই নিয়েছিলাম। তারপরে যে ঘরের পাপোশটা ধুতে চলে এসেছি, কারণ যেহেতু ঘরের সব কিছুই পরিষ্কার করলাম এক এক করে, বেড কাভারটাও চেঞ্জ করলাম, তো ভাবলাম পাপোশটাও ধুয়ে দিই। যেহেতু একদম লাইট কালার বেড কাভারটা, তো একটু ধুলো হলেই, একটু নোংরা হলেই খুব বোঝা যায় আর কি। আর এখানটায় বালতিতে বাবুর জামা ভিজিয়েছি 4-5টার মতো। আর যেই বেড কাভারটা এতদিন হচ্ছে বিছানো ছিল বিছানায়, তো সেটা কেচে দিব, তাই জন্য ভিজিয়ে রেখেছি। তো এখন আগে পাপোশটা মানে ধুয়ে শুকোতে দিয়ে দিই, কারণ হচ্ছে বাবু উঠে পড়েছিল। পাপোশ ধুয়ে বাবুর কাছে গেছিলাম, ওকে খাওয়ালাম, তারপর এসেছি বাবুর জামা কাপড় কাচতে আর কি। তোমরা অনেকেই তোমাদের নামগুলো নিতে বলো, তো এই ভিডিওতেও আমি নিতে পারলাম না, কারণ আজকে ভিডিওটা একদম ছোট্টই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ একটু ব্যস্ত আছি। তো ওই নামগুলো নিতে গেলে আগে নামগুলো আমাকে স্ক্রিনশট রাখতে হয়, বেছে বেছে পড়তে হয় সেগুলোকে, তারপর ছাড়তে হয়, তো অনেকটা সময় লাগে। তাই জন্য আজকের ভিডিওটা আমি নিতে পারছি না, দেখি কবে একটু ফাঁকা থাকি সেদিন আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করব নামগুলো। হয়তো তোমরা অনেকেই খারাপ পাচ্ছ যে আমাদের নামগুলো না নিয়েই ভিডিওগুলো ছেড়ে দিচ্ছ, আমাদের নামগুলো নিচ্ছ না। সত্যি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিনগুলো যায়, বাবুকে সামলে উঠে না কোনো কাজই করতে পারি না। আর তার সাথে সাথে তোমাদের কমেন্টগুলো খুঁজতে হবে, তোমরা কারা নিতে বলেছো, তারপর সেগুলোকে আমাকে মানে কি বলবো ছাড়তে হবে, প্রচুর টাফ হয়ে যায়। তাই জন্য আমি অন্য একটা ভিডিওতে নিয়ে নেব যখন আমি একটু ফ্রি থাকবো আর কি। তো এদিকে বলতে বলতে আমার কাপড় কাচাও কমপ্লিট। আর মা এদিকে রান্না করেছে কি চলো দেখাই। এখানে বাঁধাকপির ঘন্ট করেছে মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে কাতল মাছ। আর এখানে আলু দিয়ে মাছের ঝোল করেছে, দুটো গামলায় দেখতে পেলে, একটা হচ্ছে সকালে খাবো আমরা, আর একটা গামলায় রেখে দিয়েছে বা দুপুরে খাওয়ার জন্য, ভাগ করে রাখলো তাহলে সুবিধা হবে। এই যে ননদের মুখ যেমন করে থাকে, মানুষের কাছে কি ননদটা মনে হয় বৌদিটার ভাই বউটার ভালো হয় না, কম মানুষ হবে না, দিদির মুখ এমন করে থাকে, কি ভাই বউটার মানে ননদটা ভালো হয় না। তোমরা হয়তো ভাবছো যে আমি টেবিলে বসে খাচ্ছি আর আমার ননদ কেন নিচে বসে খাচ্ছে। আসলে দিদি না সবসময় নিচে বসে খায়, তাই জন্য ওর না টেবিলে বসে খেতে ইচ্ছে করে। তার মধ্যে দিদি যখন ভাত খায়, দিদির মেয়েকেও খাওয়ায় একসঙ্গে, তো ভাগ্নি যেহেতু ছোট সারা বাড়ি ভাত ছড়ায়, তাই জন্য। তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য বসে পড়লাম। তো আজকে আমি কারোরই নাম নিচ্ছি না, কারণ একটু ব্যস্তর মধ্যে আছি, আর নামগুলো নিতে অনেকটা সময় লেগে যায়, অনেক খুঁজতে হয়, কে কমেন্ট করেছে সেগুলো স্ক্রিনশট রাখতে হয়। তাই জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কমেন্টে রিপ্লাই দিচ্ছি, যারা আমাকে সবসময় এই কমেন্টগুলো করে থাকে আর কি, যে আমার ছেলের বয়স কত। আমার ছেলে কিন্তু পাক্কা 3 মাস হয়ে গেছে, এখন কিন্তু 3 মাস 16 দিন বয়স আজকে নিয়ে। আর আমার ছেলের ওজন কত, সত্যি বলতে গেলে এখনও আমার ছেলের ওজন মাপা হয়নি। যখন ওর 5 কেজি ওজন ছিল মানে তখনই মাপা হয়েছিল, এরপরে আর ওজনটা ওর করা হয়নি। তাই জন্য আমি বলতে পারছি না, তোমরা বারবার জিজ্ঞাসা করছো ছেলের ওজন কত ওজন কত, তো ভাবছি যে না এটা বলাই উচিত আমার এখন। তো আমার ছেলের ওজন এখনও মাপা হয়নি, তাই বলতে পারছি না, কারণ সেন্টার থেকে তো 2 মাস পর্যন্ত তখন মাপেই, 3 মাসে পড়ে গেলে তখন মাপে কিনা সেটা আমি জানি না, তাই ওজনটা এখনও করা হয়নি, তাই বলতে পারছি না। আর তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমার ছেলেকে কি খাওয়ানোর পর আর কি মানে ঢেকুর যে বলে সেটা কি তোলা হয়। হ্যাঁ, যতবার ওকে খাওয়ানো হয়, যখন ও জাগনা থাকে আর কি, তখন কিন্তু পিঠে ঘাড়ের মধ্যে নিয়ে থপথপ করে পিঠের মধ্যে মানে একটু দেই, মার দেই থপথপ করে, আর ওইভাবে ওর হচ্ছে ঢেকুর তোলা হয়। কারণ বেবিদের ঢেকুর তুলতে হয়, তাহলে নাকি গ্যাসটা বেরিয়ে যায়, তাই জন্য যতবার ওকে খাওয়ানো হয় ঢেকুর তোলার চেষ্টা করা হয়।
এক আধবার এরকম হয় যে ঢেকুরটা ওঠে না, কিন্তু বেশিরভাগ সময় উঠে যায়। আর যেহেতু আমার ছেলে সবসময় ঢেকুরটা তোলা হয়, এখন কি হয় বলো তো, ওকে সোজা করে ধরলেই ঢেকুরটা বেরিয়ে যায়, এমনিই বেরিয়ে যায় আর কি। তো এই হলো ব্যাপার। আর আমার ছেলেকে যে আমি বলেছিলাম আর কি ব্রেস্ট মিল্ক বোতলে করে খাওয়াই, সেটা কিন্তু আমি সবসময় খাওয়াই না। যেমন কোথাও গেলে খাওয়াই, যেরকম সেদিন বাবার বাড়িতে গেছিলাম, তো রাস্তায় যেহেতু যাই, ওর খিদে পেয়ে যেতেই পারে, আর রাস্তায় সেরকমভাবে তো খাওয়ানো যায় না, তাই না? তাই জন্য বোতলে করে ওর জন্য কিন্তু ব্রেস্ট মিল্ক নিয়ে যাওয়া হয়, তো সে তখন হচ্ছে ওকে খাওয়ানো হয়। তাছাড়া বাড়িতে ওকে কিন্তু আমি ডিরেক্ট হচ্ছে ওকে ব্রেস্ট মিল্ক মানে খাওয়াই, বোতলে কিন্তু খাওয়াই না। যখন ও খুব ছোট ছিল, গলায় লেগে যেত, তখন বোতলে খাওয়ানো হতো আর কি। তো আশা করি তোমাদের কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।